হ্যালো, গুড ইভিনিং। কুনাল ম্যাথ একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি এর আগে আমার নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস জেনেছি যে আমরা নাম্বার সম্পর্কে আমরা জেনেছি, সংখ্যা সম্বন্ধে আমরা ধারণা পেয়েছি। আজকে আমি নাম্বার সিস্টেমের পার্ট টু, ডিভিসিবিলিটি রুল, কিসের কিসের শিখবো আমরা, দুইয়ের শিখবো, তিনের শিখবো, চার শিখবো, পাঁচের শিখবো, ছয়, সাত, আট, নয়, 10 এবং 11, এই কতগুলো সংখ্যা ডিভিসিবিলিটি রুল, কোন সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করা যাবে, কোন সংখ্যাগুলো তিন দিয়ে ভাগ করা যাবে, চার দিয়ে ভাগ করা যাবে, কোন সংখ্যাগুলো কেন হচ্ছে, এবং শর্ট অ্যাপ্রোচ সবকিছু আমরা এই ভিডিওতে আমরা শিখবো। দেখো তাহলে আমরা এই ডিভিসিবিলিটি রুল শেখার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, স্থানীয় মানের বিস্তার। আমরা আগে পড়েছি, সেটা আমরা রিপিট করছি। দেখো কোনো একটা সংখ্যা, ধরো 2, 5, 6, 7, 8, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 25,678। এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 10,000, 2 গুণিত 10,000, 5 গুণিত 1,000, 6 গুণিত 100, 7 ইন্টু 10, 8 ইন্টু 1, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে স্থানীয় মানের বিস্তার কিভাবে লিখি সেটা আমরা, এটা প্রথমে তো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম। ঠিক আছে, এবার আমরা রুলগুলো কিভাবে আসছে সেগুলো আমরা দেখবো। দেখো, ঠিক আছে, আশা করি বুঝে গেছো স্থানীয় মানের বিস্তারের হিসাবে এভাবে লেখা হয়। এবার দেখো, আমরা যে কোনো একটা নাম্বার নিচ্ছি, আমরা ধরো নাম্বার নিলাম এ বি সি ডি, 4 অঙ্কের একটা নাম্বার নিয়েছি এ বি সি ডি। তো এটাকে আমরা স্থানীয় মানের বিস্তার ভাবে লিখি, তাহলে আমরা কি লিখবো? 1000 এ প্লাস 100 বি প্লাস 10 প্লাস ডি। ঠিক আছে, আমরা রুল দুইয়ের রুল আমরা দেখবো, ডিভিসিবিলিটি রুল দুইয়ের আমরা দেখবো কিভাবে আসছে। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা, ধরো 4 অঙ্কের কোনো একটা সংখ্যা নিয়ে নিয়েছি, এর সংখ্যাটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে তো এই সংখ্যাটা এটা সম্পূর্ণভাবে ডিভিজিবল। 1000 তো 2 দিয়ে ভাগ করা যায়, 100 ভাগ করা যাবে, রিমাইন্ডার কত থাকবে? 0 থাকবে। 10ও ভাগ করা যাবে, কিন্তু শেষ ডিজিটটা আমরা জানি না ডি এর ভ্যালু কত। তাহলে শেষ সংখ্যাটা, এককের এককের ঘরের সংখ্যাটা যদি আমাদের 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমাদের এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 এর রুল আমার হচ্ছে, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটা যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য বলবো। ঠিক আছে, 2 এরটা তোমরা বুঝেছো। এবার দেখো, ঠিক আছে, এবারে আমরা 3 এরটা করবো। দেখো একইভাবে আমরা 3 এরটা কিভাবে আসছে সেটা আমরা জানবো। তিনের রুল এবার করবো আমরা। একইভাবে আমরা সংখ্যাটা লিখে নেবো, 1000 এ 100 বি 10 সি প্লাস ডি, এটা আমরা 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 3 দিয়ে দেখো, 1000 কে 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না, কিন্তু এটাকে আমরা ভেঙে নেবো। 999 এ 999 এ প্লাস এ করতে পারি আমরা। আবার 100 বিটাকে আমরা ভাঙতে পারি 99 বি প্লাস বি করতে পারি। 10 সিটাকে আমরা করে নেবো 9 সি প্লাস সি করতে পারি, আর ডিটা রেখে দেবো। এবার দেখো, আমরা এই সংখ্যাটা যদি 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা তো সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যাবে বল। এটাও 3 দিয়ে কেটে যাবে, রিমাইন্ডার কত আসবে? 0 আসবে। এটাও 3 দিয়ে কেটে যাবে, 0 আসবে। তাহলে কি আমাদের পড়ে থাকলো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই চারটা সংখ্যা, 4 অঙ্কের যে সংখ্যাটা, এই চারটা যদি সংখ্যার যদি যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য বলবো। ঠিক আছে, তাহলে আমাদের 3 রুলটা কি হচ্ছে, যে যে কোনো সংখ্যার যদি যোগফল গুলো আমাদের 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে,
কেন আসছে সেটা তোমাদের বোঝালাম আমি, ঠিক আছে? চলো, আশা করি বুঝেছো 3-এর রুলটা। এবার আমরা কি 4-এর রুল দেখবো। একইভাবে আমরা করব, দেখবে একইভাবে আমরা করব। রুল 4, 4-এর জন্য কি রুল? 4-এর জন্য দেখো আমরা করব এখানে 1000 এ প্লাস 100 বি প্লাস 10 সি প্লাস ডি বাই 4। দেখো এখানে কি হচ্ছে, 1000 কে তো 4 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য, রিমাইন্ডার কত আসবে? 0 আসবে। 100, 4 25 100, এর রিমাইন্ডার কত আসবে? 0। তাহলে এখানে বেঁচে থাকলো 10 সি প্লাস ডি বাই 4। তাহলে 10 সি প্লাস ডিটাকে আমরা কি লিখতে পারি? সিডি। এই সংখ্যাটা লিখতে পারি তো আমরা সিডি, ঠিক আছে? সিডি লিখতে পারি। তাহলে শেষ দুটো সংখ্যা, শেষ যে আমাদের একক এবং দশকের ঘরের যে সংখ্যাটা সিডি, সেটা যদি আমাদের 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের 4 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তাহলে শেষ দুটো সংখ্যা যদি আমাদের এককের এবং দশকের ঘরের সংখ্যাটা যদি আমাদের ভাগ করা যায় তাহলে আমরা বলবো যে সেই সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য। তাহলে শেষ দুটো সংখ্যা যদি আমাদের 4 দিয়ে ভাগ করা যায়, কোনো সংখ্যার, যে কোনো সংখ্যা, যতই বড় সংখ্যা হোক। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের, 2 5 6 7 8 9 2 0। আমরা কিছু দেখবো না, আমরা শেষ এই দুটো সংখ্যা দেখবো। 20, 20 যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা কি 4 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, আশা করি বুঝেছো। তাহলে শেষ দুটো সংখ্যা যদি আমাদের 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা আমরা 4 দিয়ে বিভাজ্য হবে। ওকে, এবার আমরা করব 5-এর শিখবো। 5-এর একইভাবে এইভাবে আমাদের আসছে, এভাবে 5-এর আসছে, 6-এর আসছে, আমি সব তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা 5-এর রুল করব। 5, একইভাবে আমরা সংখ্যাটা লিখে নেবো 1000 এ প্লাস 100 বি প্লাস 10 সি প্লাস ডি বাই 5। ঠিক আছে, এবার 5 দিয়ে এটা সম্পূর্ণভাবে ডিভিজিবল, 0, রিমাইন্ডার কত আসছে? 0 আসছে। এটাও 100 আমাদের 5 দিয়ে সম্পূর্ণভাবে ডিভিজিবল, 10ও আমাদের 5 দিয়ে সম্পূর্ণভাবে ডিভিজিবল, রিমাইন্ডার 0। তাহলে বেঁচে থাকলো কি? ডি বাই 5। তাহলে দেখো শেষ সংখ্যাটা, শেষ সংখ্যাটা আমাদের কি, ডি এর ভ্যালু কি হতে হবে? 5 হতে হবে, নয়তো 0 হতে হবে। কারণ এখানে ডি এর ভ্যালু যদি আমাদের 0 হয়, ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে তো এই সংখ্যাটা সম্পূর্ণভাবে 5 দিয়ে বিভাজ্য হবে। আর ডি এর সমান যদি 5 হয় তাহলেই সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে 5-এর ডিভিজিবল রুল হচ্ছে যে শেষ সংখ্যাটা যদি আমাদের, শেষ সংখ্যাটা কি হতে হবে? 0 হতে হবে বা 5 হতে হবে। শেষ সংখ্যাটা যদি 0 এবং 5 হয় তাহলে শেষ সংখ্যাটা আমাদের 5 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে 5-এর ডিভিজিবল রুল কি? যে শেষ সংখ্যা, লাস্ট ডিজিট কি হবে? শেষ সংখ্যা, শেষ সংখ্যা 5 বা 0 থাকলে আমাদের সেই সংখ্যাটি 5 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ঠিক আছে, 5 হয়ে গেল। এবার আমরা রুল 6, 6 দ্বারা কোন সংখ্যাগুলো আমাদের ভাগ করা যায় আমরা দেখব। দেখো এখানে, দেখো 6 আমাদের গঠিত হচ্ছে 6, 6 আমাদের গঠিত হচ্ছে 6। আমরা এমন দুটো সংখ্যা নেব যারা কোপ্রাইম, 6-এর দুটি এমন উৎপাদক নেব 2 এবং 3, এর প্রোডাক্টই তো আমাদের 6 হচ্ছে। এর 2 আর 3 আমাদের কি কোপ্রাইম। যদি আমাদের 6-এর এমন দুটি আমাদের উৎপাদক নেব যারা কোপ্রাইম, পরস্পর, দেখো এরা মৌলিক, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমরা আগের ক্লাসে আমরা জেনেছি। তাহলে 2 এবং 3 দিয়ে সেই সংখ্যাটা যদি ভাগ করা যায়, 2 এর রুল তো আমরা জানি, লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ভাগ করা যায়, লাস্ট ডিজিট 0 হলে বা লাস্ট ডিজিট 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাব। আর 3-এর আমরা রুল পড়লাম যে সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 6-এর রুল,
2 দিয়ে ভাগ করা যেতে হবে, 2 দিয়ে যদি ভাগ করা যায় এবং 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাকে আমরা 6 দিয়ে বিভাজ্য বলবো। যেমন দেখো উদাহরণ দেখো, এক্সাম্পল একটা 216 ধরো সাপোজ। দেখো এটা 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ লাস্ট ডিজিট 6, 6 কে তো 2 দিয়ে ভাগ করা যায়। আবার 2 এই নাম্বারগুলো যোগফল দেখো, 2 1 3 3 6 9, সংখ্যাটা যোগফল 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে অবশ্যই এই সংখ্যাটা 6 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে 6 এর কি, 6 এর রুল আমরা কি দেখলাম, যদি 2 এবং 3 দিয়ে যদি সংখ্যা কোনো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, এবার আমরা রুল 7 দেখব কোন সংখ্যাগুলো 7 দিয়ে ভাগ করা যায় সেটা আমরা জানবো কিভাবে। দেখো আমরা করে নেবো এই সংখ্যাটার স্থানান্তর বিস্তার করে কি পেয়েছি, 1000 এ 100 10 প্লাস ডি, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে তো 1000 কে ভাগ করা যাবে না, তাহলে আমরা কি করে নেব, এই 1000 টাকা আমরা লিখতে পারি 700 এ প্লাস 300 এ, 120 টাকা লিখতে পারি আমরা 70 বি, 30 বি, 10 সি টাকা আমরা লিখতে পারি 7 সি প্লাস 3 সি, আবার ডি টাকা আমরা লিখতে পারি 70 মাইনাস 60। ঠিক আছে, ডিভাইডেড বাই, যদি আমরা 7 করি, দেখো এইখানে দেখো, তাহলে এটা 700 তো সম্পূর্ণভাবে বিভাজ্য 7 দিয়ে, রিমাইন্ডার 0, এটাও 0, এটাও কেটে যাবে, এটাও রিমাইন্ডার 0 হবে, এটাও কেটে যাবে, আমাদের রিমাইন্ডার 0 হবে। তাহলে আমাদের বেঁচে থাকছে কি 300 এ প্লাস 30 বি 3 সি মাইনাস 60 বাই 7। এবার দেখো এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 3 যদি কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকবে, 100 এ 10 বি মাইনাস 2 ডি। এবার দেখো তাহলে এই সংখ্যাটা 100 এ 10 বি প্লাস সি প্লাস 2 ডি, এই সংখ্যাটা যদি আমাদের 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা সেই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হলো। এবার দেখো এটা মনে রাখো, তোমরা স্ক্রিনশট নিতে পারো, এটা আমরা জায়গা নেই তাই আমরা উপরে আমরা মুছে পরে করতে হবে। ঠিক আছে, এটা দেখে নাও। এবার দেখো নিচের সংখ্যাটায় আমরা দেখো কি লিখেছি, 3 100 এ 10 বি প্লাস সি মাইনাস 2 ডি। এই সংখ্যাটা 100 এ 10 বি সি, এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এটাকে আমরা লিখতে পারি এ বি সি লিখতে পারি। পুরো সংখ্যাটা যদি 100 এ 10 বি 10 সিটাকে আমরা এটাতে স্থানীয় মানের বিস্তার করে তাহলে পুরো সংখ্যাটা এবিসি হবে মাইনাস 2 ডি বাই 7। ঠিক আছে, যে কোনো সংখ্যা ধরো, যে কোনো সংখ্যা আমাদের 7 দিয়ে তখনই বিভাজ্য হবে, তাহলে কি করতে হবে আমাদের, একটা এক্সাম্পল যতক্ষণ না দিই ততক্ষণ তোমাদের মাথায় একটু বুঝতে অসুবিধা হবে, আমি এক্সাম্পল দিচ্ছি তবে তোমরা বুঝতে পারবে। ধরো সাপোজ কোন একটা সংখ্যা 2163, এই সংখ্যাটাই 7 দিয়ে ভাগ করা যাবে না, যাবে না, তখন আমরা কি করবো বলতো, দেখো কি করব, 216 এই এককের ঘরে যে সংখ্যাটা সেটাকে আমরা কি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে আমরা গুণ করব আর বিয়োগ করব 216 থেকে, 216 থেকে বিয়োগ করব,
দুই দিয়ে যদি আমরা দুই দিয়ে আমরা গুণ করি তাহলে কত হবে? 2 3 6। এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 21। তাহলে 21 তো আমাদের ডিভিসিবল বাই 7, 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা আমাদের 7 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 7 দিয়ে বিভাজ্য রুল হচ্ছে, আমরা কোন সংখ্যা, যে 4 অঙ্কের যত, ধরো কোন সংখ্যা, কি করে আমরা বের করব? যদি 4 অঙ্কের কোন সংখ্যা হলো, তাহলে আমাদের শেষের এখন ইউনিট ডিজিটের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 2 দিয়ে গুণ করব, আর এই সংখ্যাটা থেকে আমরা বিয়োগ করে পরপর বিয়োগ করে দেখে আসবো। ঠিক আছে? যদি 5 অঙ্কের সংখ্যা হলো, সাপোজ এইখানে আমরা 5 অঙ্কের একটা সংখ্যা আমরা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে? দেখো, না এক্সাম্পল দিলে তোমরা এটা বুঝতে পারবে না। দেখো, কোন একটা সংখ্যা ধরো 21637, এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে চেক করবো? দেখো, তাহলে প্রথমে আমরা কি করব? 2163, 7কে শেষের যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, আর এই 14টা এখান থেকে কি করবো? আমরা বিয়োগ করব। 4 আর 5 13, 4 9 13, হাতে 2, 4 6, তাহলে 2149 হচ্ছে। ঠিক আছে? আবার এই সংখ্যাটাকে আমরা কি 2 দিয়ে গুণ করব, 9 2 18, এই 214 থেকে আমরা এবার বিয়োগ করব। দেখো, 8 কত? 8 6 14, হাতে 2, 9 11, 196। ঠিক আছে? আবার আমরা করে দেখবো, এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 6 12, এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে? 7। এই 7 সংখ্যাটা কি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে এই সংখ্যাটা আমাদের 7 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে? 7-এর রুল একটু জটিল, তোমরা আশা করি তোমরা বুঝেছো, আর বুঝে নিও ভালো করে। ঠিক আছে? যে কোনো সংখ্যা ধরো, আবার দুটো এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুমি 7-এরটা ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো করে। সাপোজ দেখো 343, তাহলে কি করবো? শেষের যে ইউনিট ডিজিটের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে 2 3 কত হয়? 6, আর 34 থেকে আমরা বিয়োগ করবো। 6 8 14 28, তাহলে 28 সংখ্যাটা আমাদের কি 7 দিয়ে বিভাজ্য, তাহলে 343 7 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে? এভাবে আমরা বিয়োগ করে দেখবো। 2 দিয়ে গুণ করব, বিয়োগ করব, আবার 2 দিয়ে বিয়োগ করব, গুণ করব, এভাবে আমরা দেখবো। ঠিক আছে? 7-এর রুল আশা করি তোমরা বুঝেছো। বিশেষ আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে, কিসের ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি তোমাদের। 3-এর রুল, 4 8 9 11, এটা বিশেষ পরীক্ষায় এই রুলগুলোর মধ্যে আছে বেশি। ঠিক আছে? 7-এর রুল যদি দিলেও তো এমসিকিউ দিতে পারে যে কোন সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হবে, তখন তোমাদের এভাবে করে দেখতে হবে। ঠিক আছে? বা ইম্পর্টেন্ট হচ্ছে, এবার আমরা শিখবো 8-এর রুল। 8-এর রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো 8-এর রুলটা, আমরা কিভাবে পেয়েছি। তাহলে আমাদের সংখ্যাটা লিখে নিলাম। সংখ্যাটা আমাদের কি দেবো? 1000 a প্লাস 100 b প্লাস 10 c প্লাস d। আমরা তো সংখ্যাটা ধরে নিয়েছি, এ বি সি ডি একটা সংখ্যা ধরেছিলাম, এটাকে যদি 8 দিয়ে ভাগ করা যায়, দেখো কি হবে। দেখো, এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য, তাহলে আমাদের 100 b প্লাস 10 c প্লাস d। তো দেখো, তাহলে এখানে আমরা বলতে পারি 8 দিয়ে ভাগ করার রুল হচ্ছে, শেষ লাস্টের 3টি সংখ্যা বিসিডি, লাস্টের 3টি সংখ্যা যদি আমাদের 8 দিয়ে ভাগ করা যায়, তবে সেই সংখ্যাটা আমাদের 8 দিয়ে বিভাজ্য হবে। এছাড়াও আমরা আরেকটা রুল পড়বো, আমরা লাস্ট 3 ডিজিট বাদ দিয়েও লাস্ট 3 ডিজিটের 3টি সংখ্যা যদি আমাদের 8 দিয়ে ভাগ করা হয়, তাহলে তো সেই সংখ্যাটি 8 দিয়ে ভাগ করা যাবেই। এছাড়া আমরা পড়বো, দেখো আরেকটা তোমাদের লিখিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। ঠিক আছে? আমি আবার 8 দিয়ে অন্য একটা রুল আমরা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে? কিভাবে সহজেই তোমরা বের করতে পারবে যে এই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য। ধরো কোনো একটা সংখ্যা এ বি সি ডি, কোনো একটা সংখ্যা ধরো, এটা 8 দিয়ে বিভাজ্য কিনা, বা 3 ডিজিট লাস্টের 3টে সংখ্যা ভাগ করা গেলে তো আমরা বলবো যে 8 দ্বারা বিভাজ্য। কিন্তু এছাড়া আমরা দুটো সংখ্যা দ্বারা কি হয় আমরা ফাইন্ড করব। ঠিক আছে? এবার দেখো, আমাদের ডিপেন্ড করবে এই সংখ্যাটার উপর, শতকের ঘরের সংখ্যাটার উপর। শতকের ঘরের সংখ্যাটি এই বি যদি আমাদের অড হয়, ঠিক আছে, তখন কি হবে? 8-এর রুল দেখো, যদি আমাদের অড হয়, তখন দেখবো আমাদের এই দুটো সংখ্যা
সিডির সাথে আমাদের 4 যোগ করতে হবে। সিডির সাথে 4 যোগ করে যদি সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে যদি অড হয় সংখ্যাটা, এই শতকরা ঘরের সংখ্যাটা যদি অড হয় তাহলে আমাদের সিডির সাথে আমাদের শেষের দুটো সংখ্যার সাথে আমরা 4 যোগ করে দেখবো সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য কিনা, তবেই আমাদের সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে। আবার বি যদি ইভেন হয়, জোড় হয়, তখন আমাদের কিছু দেখার দরকার নেই। শেষ দুটো সংখ্যা যদি ভাগ করা যায়, সিডি যদি ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা সিডি কে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, এবার আমরা উদাহরণ দিয়ে দেখবো যে কোন সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য, কোন সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য নয়। ঠিক আছে, দেখো যদি আমাদের শতকরা ঘরের সংখ্যাটা অড হয় তাহলে আমাদের সিডি শেষ দুটো সংখ্যার সাথে আমরা 4 যোগ করে 8 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা দেখবো। যদি ভাগ করা যায় তাহলে সব এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে। আর যদি আমাদের ইভেন হয়, শতকরা ঘরের সংখ্যাটা যদি ইভেন হয়, সিডি যদি ভাগ করা যায় 8 দিয়ে, তাহলে আমরা সে সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য বলবো। ঠিক আছে, এবার এক্সাম্পল সাহায্যে তোমরা বুঝবে, দেখে নাও। এক্সাম্পল না দিলে তোমরা বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো কোন একটা সংখ্যা নিলাম 3, 5, 6, 4, এটা একটা সংখ্যা। ঠিক আছে, সাপোজ এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য কিনা তোমরা কি করবে, লাস্ট দুটো সংখ্যা দেখো, লাস্ট দুটো সংখ্যা দেখো। লাস্ট দুটো সংখ্যা দেখার আগে আমরা কি বলেছি, শতকরা ঘরের সংখ্যাটা কি, এটা কি ইভেন, ইভেন হচ্ছে। তাহলে ইভেন যদি হয় তাহলে শেষ দুটো সংখ্যা দেখো, এটা কি 8 দিয়ে বিভাজ্য, হ্যাঁ 8 দিয়ে বিভাজ্য, 6 8 48, তাহলে এই সংখ্যাটা কি 8 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, যদি এটা যদি এটা ইভেন হয়। ঠিক আছে, আবার যদি আমি একটা সংখ্যা লিখলাম 3 5 5 4 8, এটা যদি লিখে দিলাম আমি, ঠিক আছে, এটা কি আমাদের অড, অড নাম্বার। শতকরা ঘরের সংখ্যাটা থেকে অড নাম্বার হলে কি আমরা 48 এর সময় কি 4 যোগ করব, অড হলে 4 যোগ করব। সেই সংখ্যাটা যদি আমাদের 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে 48 আর 4 কত হয় 52, 52 কি 8 দিয়ে বিভাজ্য, বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে না। ঠিক আছে, এবার আরেকটা সংখ্যা দেখবো। এবার আরেকটা সংখ্যা দেখছি আমরা 3 5 7 4 4, এই সংখ্যাটা শতকরা ঘরের সংখ্যা কি আছে আমাদের, অড আছে, বিজোড় আছে। তাহলে বিজোড় থাকলে আমরা কি বলেছি, শেষ দুটো সংখ্যার সাথে কি 4 অ্যাড করব, তাহলে 44, 44 প্লাস 4 কত হয় আমাদের 48। তাহলে 48 কি 8 দিয়ে বিভাজ্য, হ্যাঁ তোমরা তো দেখতে পাচ্ছ 48 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাই হবে আমাদের 8 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, তাহলে 8 এর আমরা দুটো রুল পেলাম। 8 এর কি, যদি আমাদের তিনটা ডিজিট, লাস্ট 3 ডিজিট যদি আমাদের 8 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য বলবো। আর যদি আমরা যদি শতকরা, তোমাদের যেটা শিখালাম শতকরা ঘরে দেখবো আমার ইভেন না অড, যদি অড হয় তাহলে শেষ দুটো নাম্বারের সাথে আমরা 4 যোগ করে দেখবো 8 দিয়ে বিভাজ্য কিনা। আর যদি ইভেন হয় তাহলে শেষ দুটো সংখ্যা দেখবো 8 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, 8 এর রুল আশা করি তোমরা 8 এর রুল বুঝে গেছো। কোনো কিছু অসুবিধা হলে কমেন্টে জানাবে। ঠিক আছে, এবার আমরা 9 এর রুল দেখবো। 9 এর রুল কি, তাহলে আমরা সংখ্যাটা লিখে নিই, 1000 এ প্লাস 100 বি 10 সি প্লাস ডি বাই 9। দেখো এখানে এ 1000, এটাকে আমরা কি লিখতে পারি, 999 এ প্লাস এ লিখতে পারি আমরা। 100 বিটাকে আমরা কি লিখতে পারি, 99 বি প্লাস বি করতে পারি। 10 এটাকে আমরা কি করতে পারি, 9 সি প্লাস ডি বাই, দেখো 9 দিয়ে এটা সম্পূর্ণভাবে বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য। তাহলে পড়ে থাকলো কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 9। তাহলে 9 রুল কি হচ্ছে, যদি সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে বলবো আমরা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 9 রুল বুঝে গেছো তোমরা।
দেখে নাও স্ক্রিনশট নিয়ে পরে তোমরা আর যখনই ক্লাস করবে তখন একটা খাতা কলম নিয়ে অবশ্যই বসবে, তাহলে তোমাদের সেই নোটগুলো থেকে যাবে। আর পরবর্তীকালে কেন এসছে 9-এর রুল, 8-এর রুল কেন এসছে, 7-এর রুল কিভাবে এসছে, তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা 10-এর রুল পড়বো। 10-এর রুল আমি বলে দিচ্ছি এভাবেই, ঠিক আছে। তোমাদের কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। এবার দেখো আমি 10-এর রুল বোঝাচ্ছি। 10-এর রুল 1000 প্লাস 100 এবার 10 প্লাস বাই 10। তো এটাও কেটে যাচ্ছে 10 দিয়ে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে। তাহলে এখানে আমার কি d/10, d/10 কখন বিভাজ্য হবে? d এর মান 0 হলে। তাহলে শেষ সংখ্যা আমাদের 0 যদি হয় তাহলে সেই সংখ্যাটা আমাদের কি 10 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, 10 দিয়ে বিভাজ্য রুলটা সেরকম কিছু না, জাস্ট বোঝালাম। এবার 11টা খুব ইম্পর্টেন্ট হচ্ছে 11, মনে রাখবে তোমরা। 11টা দেখে নাও কিভাবে আসছে আর কেন হচ্ছে। আমরা সংখ্যাটা লিখে নিই, স্থানীয় মানের বিস্তার করে পাবো যে সংখ্যাটা কি 1000 প্লাস 100 প্লাস 10 প্লাস d বাই 11। এটা কখন বিভাজ্য হবে? 11 দিয়ে। ঠিক আছে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে। অনেক ম্যাথ আছে পরীক্ষায়। কোনটা কোনটা ইম্পর্টেন্ট তোমাদের এখানে দিয়ে দিয়েছি, দেখো 3, 4, 8, 9, 11। এই 5টা ভালোভাবে তোমার জানতে হবে, পরীক্ষায় খুব আসে এই অঙ্কগুলো। ঠিক আছে, এই রুলের এই ডিভিসিবিলিটি রুল 3-এর, 4-এর, 8, 9, 11 এগুলো আমাদের জানতেই হবে। দেখো এবার দেখো আমরা করব, এটাকে আমরা লিখতে পারি 1001 a মাইনাস a করতে পারি, এটাকে করতে পারি আমরা 99 b প্লাস b করতে পারি, এটাকে করতে পারি 11c মাইনাস c আবার প্লাস d ডিভাইডেড বাই। দেখো এটা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে 11 দিয়ে, দেখে নেবে। এটাও সম্পূর্ণভাবে 99b, 9, 11, 99 বিভাজ্য হবে। এটাও কেটে যাবে 11 দিয়ে। তাহলে পড়ে থাকবে আমাদের, কি পড়ে থাকবে দেখো, ভালো করে দেখো। ক্লাসগুলো আগে করে নিই। b প্লাস d মাইনাস a মাইনাস c বাই 11, b plus d minus of a plus c by 11। ঠিক আছে, এটা তোমরা দেখে নাও, তারপর আমি তোমাদের বোঝাচ্ছি যে 11 দিয়ে কোন কোন সংখ্যাগুলো আমাদের বিভাজ্য হবে বা এর রুলটা কি। তো কোনো একটা সংখ্যা ধরো, আমাদের কোনো একটা সংখ্যা ধরো কি ধরেছি আমরা, তোমরা একটুকু নিয়েছো, এবার আমি উপরেরটা সরিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তোমাদের জাস্ট। দেখো আমাদের সংখ্যা কি ধরেছি, এবিসিডি। এবিসিডি একটা সংখ্যা, সিডি, ঠিক আছে। বি আর ডি এর যোগফল, এ এবং সি এর যোগফলের ডিফারেন্স। তাহলে বি এবং ডি এর যোগফল, বি প্লাস ডি এর যোগফলটা এবং এ এবং সি এর যোগফলের যে পার্থক্য, সেই পার্থক্যটা যদি আমাদের 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে তবেই আমরা সেই সংখ্যাটাকে 11 দিয়ে বিভাজ্য বলবো, ঠিক আছে। আমি এক্সাম্পল দিয়ে কিছু 11 দেখিয়ে দিচ্ছি যে কোন সংখ্যাগুলো 11 দিয়ে বিভাজ্য বা কেন হচ্ছে, এটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। এবার কিছু সংখ্যার সাহায্যে আমরা বুঝবো, ঠিক আছে। তো এটা শুধু দেখো, এর ভ্যালু যদি আমাদের কি হয়, এই উপরের ভ্যালুটা আমাদের 0 যদি হয়, যদি 11 হয়, 22 হয়, 33 হয়, তাহলে আমাদের সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে আমরা কিছু সংখ্যা আমরা লিখে নেবো, 0 হলেও সেটা 11 দিয়ে বিভাজ্য হবে, এই ডিফারেন্স হলো, এই যোগ হলে ডিফারেন্স হলো একটা, ঠিক আছে। বি প্লাস ডি দেখো একটার পরবর্তী যে সংখ্যাটা সেটার যোগফল,
আবার পরবর্তী আবার অনেক, যদি আমাদের 6 অঙ্কের সংখ্যা হয় তখন আমরা কি করবো দেখো, এটা 4 অঙ্কের সংখ্যা বুঝেছি, ধরো সাপোজ কোনো একটা সংখ্যা আমি সংখ্যা নিচ্ছি 5 2 6 3 8, তুমি করে নাও, সাপোজ 6 করে নাও, ঠিক আছে, দেখছি আমরা এটা 11 দিয়ে বিভাজ্য কিনা, ঠিক আছে। তো তখন আমরা কি করবো, এই ডিফারেন্স গুলো দেখি, 3 6 9, 9 2 11, 11 লিখে দিলাম, মাইনাস 5 6 11, 11 8 19, তাহলে এই সংখ্যাটি, এই সংখ্যা -8 কি 11 দিয়ে বিভাজ্য, তাহলে বলবো এই সংখ্যাটা আমাদের 11 দিয়ে বিভাজ্য নয়, ঠিক আছে। যদি এখানে সাপোজ তোমরা দেখো এই সংখ্যাটা দেখলে, যদি আমাদের 5 6 11 8 19, 19 হয়েছে, তো এটা যদি আমাদের 8-এর জায়গায় আমরা 8-এর জায়গায় যদি আমাদের 5 6 11 এখানে যদি শূন্য থাকতো, তাহলে কি হতো দেখো, যদি এখানে শূন্য থাকতো তখন দেখো কি হতো, 6 3 9 2 11 মাইনাস 11, কি হবে, 0 হবে। তাহলে 0 যখনই হবে তখনই সেটা 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 11 দিয়ে রুল কি, রুল এটাই 11 দিয়ে একটা নম্বর ছেড়ে পরে সেগুলো যোগ করব, আবার এদিক থেকে এরকম ভাবে একটা নম্বর ছেড়ে পরে যোগ করব, তাদের যদি অন্তর, তাদের বিয়োগফল যদি আমাদের 0 হয় বা 11-র মাল্টিপ্লাই হয়, বা 0 0 হলেও হবে, বা 11 যদি হয় তাদের অন্তর্ফলটা, তাতেও আমরা সেটাকে 11 দিয়ে বিভাজ্য বলবো। আশা করি তোমরা বুঝেছো, কোনো অসুবিধা হলে বলবে, ঠিক আছে, কমেন্টে জানাবে কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে। আর আজকে আমি তো ডিভিসিবিলিটি রুল এগুলো পড়ালাম, এরপর আমি ডিভিসিবিলিটি রুলেরই কিছু অঙ্ক আমি নেক্সট ক্লাস পার্ট 3-তে আমরা পার্ট 3 নেক্সট নাম্বার সিস্টেমের পার্ট 3-তে আমরা ডিভিসিবিলিটি রুলের খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে আমি তোমাদের কাছে আসবো, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।